আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? তো আজকে আমি আসছি তোমাদের অসীম ধারার একটা ম্যাথ করাইতে বা একটা নিয়মের ম্যাথ করাইতে, কারণ বাকি সবগুলো হয়ে গেছে, জাস্ট একটা ম্যাথ বাকি ছিল, সেটা তোমাদের আজকে আমি বুঝাই দিব। কিন্তু ওই ম্যাথটা বোঝানোর আগে আমি তোমাদের একটা সূত্রের রিমাইন্ডার দিব, সেটা হচ্ছে গুণোত্তর ধারা সমষ্টি সূত্র। এটা আমি তোমাদের লিখাইছিলাম একদম সেকেন্ড ক্লাস বা ফার্স্ট ক্লাসে লিখাইছিলাম, বাট ওই দিন অনেকে ছিল না, অ্যান্ড আমি জানি না তোমরা অন্যদের থেকে তুলে নিছো কিনা, সো এটা আমি আবার লিখে দিচ্ছি। সেটা হচ্ছে গুণোত্তর ধারার সমষ্টি সূত্র। সমষ্টির সূত্র সেটা হচ্ছে Sn equal a into r to the power n minus 1 divided by r minus 1। এটা কখন হবে? যখন r greater than 1। আর আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে Sn equal a into 1 minus r to the power n divided by 1 minus r। এটা হবে কখন? যখন r less than 1। সো এই দুইটা সূত্র আমাদের মুখস্থ করে ফেলতে হবে। দেন যদি এই দুইটা সূত্র আমরা করে ফেলি, এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, আমরা সবাই এত দিনে জানার কথা, আর হচ্ছে আমাদের সাধারণ অনুপাত, আর হচ্ছে সাধারণ অনুপাত, আর এ হচ্ছে প্রথম পদ। আই হোপ এগুলো জানো তুমি এতদিনে। সো ম্যাথে চলে যাবে। ম্যাথটা হচ্ছে 12 নম্বর ম্যাথ। আমি যদি একবার বই থেকে কোশ্চেনটা পড়ি, কোশ্চেনটা হচ্ছে নিচের ধারাগুলোর প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। 12 কতে প্রশ্নে আছে 7 প্লাস 77 প্লাস 777 প্লাস ডট 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 ডট। সো এই ধারাটার প্রথম n সংখ্যক পদের সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে। n সংখ্যক পদ এর সমষ্টি নির্ণয় করার আগে আমরা যদি দেখি যে প্রশ্নে যেটা দেওয়া আছে 7 প্লাস 77 প্লাস 777 প্লাস ডট ডট, এখানে কিন্তু শেষে কোনো n সংখ্যক দেওয়া নেই। সো এটার আমাদের ধরে নিতে হবে একটা। কি ধরে নিব? ধরি ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি সমান s। s যদি প্রথম n সংখ্যক পদের সমষ্টি হয়, তাহলে s সমান কত হবে? s সমান হবে এই যে এইগুলা 7 প্লাস 77 প্লাস 777 প্লাস ডট 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 ডট, এইখানে হবে n পদ পর্যন্ত। এখন হইল না এটা প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি হয়েছে। এখন তারপর আমরা করতে পারি, এখানে আমরা 7টা কমন নিতে পারি। 7 যদি কমন নেই, তাহলে থাকে 1 প্লাস 1 1 প্লাস 1 1 1 প্লাস n পদ পর্যন্ত। এখন 7টাকে যদি s এর নিচে দিয়ে দিই, 7 ভাগ s, এখান থেকে 7 সরাই দিয়েছি, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 1 1 প্লাস প্লাস n পদ পর্যন্ত। তারপর এখন আমরা বলবো কি উভয় পক্ষকে 9 দিয়ে গুণ দিব। 9 দিয়ে কেন গুণ দিব সেটা আমি তোকে পরে বুঝাচ্ছি। 9 দিয়ে উভয় পক্ষকে গুণ করব। 9 into 1 plus 1 1 plus 1 1 1 plus 1 1 1 plus n dot। যদি 9 দিয়ে এটাকে গুণ দিই কি হয়? 9 plus 99 plus 999 plus dot 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 plus n dot dot dot। এখন আমরা যখন এখানে 9 পাইছি, 9 পাওয়ার সুবিধাটা হচ্ছে আমরা 9 কে তো এভাবে লিখতে পারি যে 10 minus 1 প্লাস 99 কে লেখা যায় 100 minus 1, 999 কে লেখা যায় 1000 minus 1, আর বাকিটা থাকলো। এখন এইটা লিখে আবার কি সুবিধা হচ্ছে? এখন আমরা যদি খেয়াল করি, আমরা এখানে পাইছি 10 100 1000,
এই 10 কে যদি 10 দিয়ে গুণ করা হয় সেটা 1000 হয়, 100 হয়, ওই 100 কে আবার 10 দিয়ে গুণ দিলে সেটা হয় 1000। মানে এই 10 এর এখানে 10 দিয়ে গুণ দিলে এটা পাচ্ছে, আর তাকে আরো 10 দিয়ে গুণ দিলে এটা পাচ্ছে। মানে এটা একটা গুণাত্ম ধারণা। মানে এই পদটা এই পদটা এই পদটাকে যদি আমি আলাদা লিখি সেটা একটা গুণাত্ম ধারা হয়ে যাবে। এখন লিখি এটা, এই যে 10 প্লাস 100 প্লাস 1000 একটা গুণাত্ম ধারা হয়ে গেল, প্লাস ডট 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 n পদ পর্যন্ত। এখন বলো ভাই এখানে তো -1টা বাকি রয়ে গেছে। হ্যাঁ, -1টা আমি লিখে নিই। -1টাকে এখানে কিভাবে লেখা যায়? ওই প্রথমে দেখো একটা -1 আছে, দেন আরেকটা -1 আছে, আরেকটা -1 আছে। মানে প্রথম পদে আছে একটা -1, দ্বিতীয় পদে আছে আরেকটা -1, তৃতীয় পদে আরেকটা -1। তাহলে n তম পদ পর্যন্ত যদি আমরা যাইতে চাই তাহলে কয়টা -1 থাকবে? যদি একটা পদ হয় তাহলে হয়তো -1 একটা, যদি দুইটা পদ হয় তাহলে -1 পাচ্ছি আমরা দুইটা, যদি তিনটা পদ হয় তাহলে -1 পাচ্ছি আমরা 1 2 3টা, যদি nটা পদ হয় তাহলে কয়টা পাবো? অফকোর্স nটাই পাবো। মানে একটা পদ হইলে -1 পাচ্ছি আমরা একটা, যদি দুইটা পদ হয় যেমন এইটা আর এইটা দুইটা পদ হলে -1 আমরা পাচ্ছি দুইটা, আর যদি nটা পদ হয় তাইলে -1 কয়টা হবে? অফকোর্স nটাই হবে। একটা হইলে যদি -1 একটা হয়, দুইটা হইলে যদি -1 দুইটা হয়, তাহলে nটা পদ হইলে -1 nটাই হবে না? অবশ্যই nটা। এখন -1 যদি সব মিলে n সংখ্যক হয় বা nটা হয়, আমি যদি এখানে ডিরেক্ট -n দিয়ে দিই তাহলে সবগুলো -1 এখানে চলে আসলো না? বুঝাইতে পারছি আমি? সবগুলো -1 এখানে চলে আসছে। এখন আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা এখানে এই যে গুণোত্তর ধারণাটা একটা পাইছি, আমরা যদি এইটুকু একটা সমষ্টি বের করতে পারি তাহলে কিন্তু আমাদের ম্যাথ প্রায় শেষ হয়ে যায়। সো আমি গুণোত্তর ধারার সমষ্টি সূত্র প্রথমে লিখে দিলাম। সেখানে কি ছিল? যদি r গ্রেটার দেন 1 হয় তাহলে একটা সূত্র। এখানে কি rটা কত? 10 থেকে 100 ডিফারেন্স কত? যদি সাধারণ অন্তর r বাই করি তাহলে কি হবে? আগের পদ ভাগ যে কোনো একটা পদ ভাগ তার পূর্বের পদ। সাধারণ অন্তর 10 মানে 10 হচ্ছে 1 এর থেকে বড়। তাহলে 1 এর থেকে বড় যে সূত্র সেটা ছিল, এই যেটা ছিল ওই সূত্রটা বসাবো। সূত্রটা কি ছিল? a ইনটু a এখানে কত? 10, a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1। আর কত? r হচ্ছে 10, r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। আর এখানে 10 মাইনাস 1। সো এই যে আমাদের এই পুরা পার্টটুকের সমষ্টি কিন্তু আমরা পেয়ে গেছি। এই যে এই পুরা পার্টের সমষ্টি আমরা এইটুকু, এটা বাইর করছি আমরা গুণোত্তর ধারার সমষ্টি সূত্র দিয়ে। দেন বাকি থাকে পাশে একটা -n। এখন বা দিয়ে 9s/7 টা নিচে নিয়ে আসি। তারপর এখানে s টা রেখে বাকিটাকে যদি ওই পাশে পাঠাই দিই তাহলে কি হবে? 7/9 into 10 into 10 to the power n minus 1 divided by 10 minus 1. Sorry, এখানে একটা -n আছে, -nটাকে ভুলে যাই আমরা। তারপর কত হয় যদি আমরা গুণ করে দেবো? আচ্ছা, এখানে তো ডিরেক্ট লেখা যায় 10 minus 1 মানে হচ্ছে 9। এখন আমরা এটাকে একবার এটা দিয়ে গুণ দিব আর এটাকে একবার এটাকে দিয়ে গুণ দিব। 70/81, 7 আর 10 79 আর 9 81 into 10 to the power n minus 1। আর এই n এর সাথে যদি 7/9 কে গুণ দিই তাহলে হবে 7n/9। সো এটাই হচ্ছে আমাদের এই ধারাটার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। এখন যদি এটা বুঝে থাকো তাহলে 12 খ নাম্বারও বুঝার কথা। 12 খ তে ছিল হচ্ছে, সো আমরা 12 ক করছি। 12 ক তে যেমন ছিল 7 + 77 + 7 77। 12 খ তো একদমই সিমিলার, জাস্ট ওখানে 5 + 5 5 + 555 দিয়ে আছে। 12 খটা তোমরা নিজেরা করবা, আমি তোমাদের করে দিচ্ছি হচ্ছে 15 ক না, সরি 15 গ নাম্বারটা। 15 গ নাম্বারটা এই সিমিলার টাইপেরই ম্যাথ। 15 নাম্বার ম্যাথে যদি যাই 15 গ, 15 তে উদ্দীপকে আসবে মনে হচ্ছে a + ab plus ab square, then dot 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 দিয়ে লেখা আছে, এটা একটা গুণোত্তর ধারা। 15 গ নাম্বারে বলছে a এর স্থলে 3, ab এর স্থলে 33।
এর স্থলে 3, ab এর স্থলে 33 আর ab স্কয়ারের স্থলে 333 বসালে যে ধারাটা পাবো সেই ধারাটার আমাদের সমষ্টি নির্ণয় করতে বলছে, তাই তো? হ্যাঁ, সেই ধারাটার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতেছে, মানে একদমই আগেরটার মতো। আগেরটা আমরা যা করছিলাম এখানেও একদম সেম কাজই করবো। এখানে করবো কি, আবার ধরে নেব যে s হচ্ছে এটার এই n তম পদের সমষ্টি, তাহলে s হবে 3 plus 33 plus 333 plus plus হবে n পদ পর্যন্ত, n পদ পর্যন্ত। তারপর আমরা কি করছিলাম, আমরা হচ্ছে আগের ম্যাথে 7 কমন নিছিলাম, এখানে আমরা 3 কমন নিব, যেটা থাকবে সেটাই কমন নিব। প্লাস 1 1 প্লাস 1 1 1 প্লাস প্লাস n পদ পর্যন্ত। তারপর এই 3টাকে এই পাশে নিয়ে আসবো, s by 3 সমান 1 plus 1 1 plus 1 1 1 plus plus n পদ পর্যন্ত। তারপর আমরা কি করছিলাম, আমরা 9 দিয়ে গুণ দিছিলাম, এখানেও একদম সেম কাজই করবো, 9 দিয়ে গুণ দিব উভয় পক্ষকে। উভয় পক্ষকে যদি 9 দিয়ে গুণ দিই আমরা কি পাবো, 9 দিয়ে গুণ দিলে 9 into 1 plus 1 1 plus 1 1 1 plus plus n পদ পর্যন্ত। 9 দিয়ে গুণ দিলে 9 plus 99 plus 999 plus plus n পদ পর্যন্ত। তারপর আমি কি করছিলাম, আমরা 9 কে লিখছিলাম 10 minus 1, 99 কে লিখছিলাম 100 minus 1, 999 কে লিখছিলাম 1000 minus 1। এটা লেখার রিজন ছিল আমাদের, আমরা একটা গুণোত্তর ধারা ফর্ম করব সেই জন্য, প্লাস n পদ পর্যন্ত। এখন 10 100 1000 এগুলোকে আলাদা করে ফেলি, 10 plus 100 plus 1000 plus plus n পদ পর্যন্ত। আর তারপর আমরা কি করছিলাম, -1 সবগুলোকে একসাথে করে n করে লিখছিলাম, সবগুলা মিলে তো n, সবগুলা -1 এর যোগফল তো n, সবগুলোকে আমরা একসাথে -1 n দিয়ে লিখছিলাম। তারপর আমরা কি করব, গুণোত্তর ধারার যে ফর্মুলা সেটা দিব, a into r to the power n। এখানে r obviously 10 হবে, কারণ এখানে 10 করেই বাড়তেছে সবগুলা, মানে 10 গুণ করেই বাড়তেছে। r to the power n minus 1 divided by r minus 1, আর এখানে এই মাইনাস nটা থাকে। মানে আমরা কি করছি, আমরা এই যে এই গুণোত্তর ধারাটার উপরে সূত্র ফেলেছি, গুণোত্তর ধারার সমষ্টি সূত্র। সো এটা ছিল 9s by 3 সমান এটা। এখন যদি এই পাশে s টাকে রেখে দিই, সুতরাং s equal 3 আর 9 কে এই পাশে পাঠিয়ে দিই, যদি 3 by 9 into 10 to the power 10 to the power n minus 1 divided by 10 minus 1 হচ্ছে 9 minus n। এটাকে যদি গুণ দিয়ে দিই, 30 by 81 into 10 to the power n minus 1, 31 কেমন হয়েছে, 3 into 10 মানে হচ্ছে 30, 9 আর 9 গুণ করে হচ্ছে 81 হয়েছে। আর এই পাশে n টার সাথে 3 by 9 গুণ হবে, 3 by 9 গুণ হয়ে যাবে 3n by 9। সো এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যানসার, মানে n তম পদের সমষ্টি, n তম পদ পর্যন্ত সবগুলো পদের সমষ্টি আমরা পেয়ে গেলাম। এখন তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে এই যে এই লাইনটায় যে আমি এখানে 3 কমন নিছি, 3 কমন নেওয়ার কারণে এই সবগুলো সংখ্যা 3 দিয়ে ভাগ হয়ে গেছে, রাইট? 3 দিয়ে ভাগ হয়ে এটা হয়ে গেছে 1, এটা হয়ে গেছে 11 আর এটা হয়ে গেছে 111। বাট এই যে এই সংখ্যাটা এটা কেন চেঞ্জ হলো না, এটা n থেকে n কেন চলে আসলো? দেন আরেকটা জিনিস, এই যে আমি যে এখানে 9 দিয়ে গুণ করছি, 9 দিয়ে গুণ করার কারণে 1 হয়ে গেছে 9, 11 হয়ে গেছে 99 আর 111 হয়ে গেছে 999। বাট এই n টা কেন চেঞ্জ হলো না, এই n টা কেন n চলে আসলো? এটার রিজন হচ্ছে আমাদের কিন্তু n সংখ্যাটা কত, বা n একটা পদ, কিন্তু ওই পদের মানটা কত এটা কিন্তু আমরা জানি না। n 10 হতে পারে, 15 হতে পারে, 20 25 যে কোনো সংখ্যা হতে পারে, আমরা ওইটার ভ্যালু জানি না। যদি আমরা ভ্যালু না জানি, আমরা তাহলে সেটাকে কি গুণ দিতে পারবো, ভাগ দিতে পারবো? অবশ্যই পারবো না।
এখন তোমরা বলতে পারো ভাই এটা কিন্তু 9n বা কিছু একটা লেখা যায় যে এই 9 এর সাথে এটা গুণ করে 9n হয়ে গেছে, কিন্তু হবে না, ওটা হবে না, আমরা ভ্যালু জানি না, মিন্স আমরা সেটার কোনো কিছু বসাতে পারবো না। তারপর তোমাদের এই মেথডে একটা এক্সটেনশন হিসেবে আসতে পারে যে ধরো খ নাম্বার দিল যে এরকম n তম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো, তারপরে গ নাম্বার দিয়ে দিল যে ওইটারই দশম পদের সমষ্টি নির্ণয় করো, মানে এইটার যদি 10তম পদ পর্যন্ত যায় সেই 10টা পদের সমষ্টি কত হবে, যদি দশম পদের সমষ্টি নির্ণয় করতে পারে তাহলে এমন কিছু হবে। এই পাশে বলি এই জাস্ট এই n এর জায়গায় আমরা 10 বসাই দিব, এই n এর জায়গায় 10 বসাই দিব, তাইলে আমাদের কাজ শেষ। যদি 10টা পদের সমষ্টি হবে, 10টা পদের সমষ্টি হবে 30/81 into 10 to the power 10 minus 1 minus 3 into 10 divided by 9। এটা কি? এটা হচ্ছে আমাদের প্রথম 10টি পদের সমষ্টি। এইটা হচ্ছে প্রথম 10টি পদের সমষ্টি। তো হ্যাঁ, আশা করি সবগুলো বুঝছো, পুরো ম্যাথটা আশা করি বুঝাইতে পারছি। যদি কোনো প্রবলেম থাকে অফকোর্স বলবা, গ্রুপে জানাবা, আমি তোমাকে বুঝাইতে চেষ্টা করবো, ভয়েস মেসেজ দেবা, যেভাবে হোক আমি বুঝাইতে চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।